দেখা যাক বিরিয়ানিটার আমার। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। শাশুড়ি বৌমা বলোকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি নতুন পদ্ধতিতে কড়াই বিরিয়ানি রান্না করব। তোমরা সবাই আমার সঙ্গে থাকো, কন্টিনিউ তোমরা সবাই দেখতে থাকো। আর যারা তোমরা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো প্লিজ, দেখতে থাকো, লাইক শেয়ার করো। চলো যাই। 1 কিলো খাসির মাংস আমি আগেই বেছে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এই দুটো গামলায় রাখলে জলটা পুরো ঝরে যায়। এই দেখো, মাংস কষানোর সময় ভালো কষানি হয়, জল থাকে না। আমি অন্য একটা গামলায় নিয়ে নেব। 1 কিলো খাসির মাংস নিয়েছি। মাংসটা প্রথমে আমি মশলা দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিট। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব মশলাতে আছে, মিক্সারে মিক্স করে নিয়েছি। এই দেখো লেবু, এই লেবুটা আমি মাংসে মাখিয়ে নেব, না হলে আমার বৌমা খেতে পারে না। তোমরা যারা যারা খাসির মাংস খেতে না পারো এরকম লেবু দিয়ে 10 মিনিট মাখিয়ে রাখবে, দেখবে গন্ধ লাগবে না, খেতে পারবে। আমি আগেও ভিডিওতে আমি দেখিয়েছি খাসির মাংস রান্নায় লেবু দেওয়াটা। 1 কিলো খাসির মাংস ভালো করে মাখিয়ে নিলাম। মাংসটা পুরো আমি হাতে মাখিয়ে রেখেছি, 10 মিনিট আমি রাখবো। এবার ঢাকা দিয়ে দিলাম। 800 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি আমি। এই যে 1 কিলো মাংস, চালটা দিয়ে নেব ভালো করে। আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো। 20 মিনিট আমি ভিজিয়ে রাখবো চালটাকে। কেশর, জম্মু কাশ্মীর কেশর, আমার মেয়ে এখানে পোস্টিংয়ে আছে, বিএসএফ এর চাকরি করে, ওখান থেকে এই কেশরটা নিয়ে এসেছিল। তাই এই কেশরটা আমি, এই দেখো আমি দুধ নিয়েছি কাপে, এর মধ্যে আমি কেশর, এটা জম্মু কাশ্মীর কেশর আমি ভিজিয়ে রাখলাম। কেশরটা আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। চলে এসেছি আমার ছোট্ট রান্নাঘরে, এক চালায় কাঠে যেখানে রান্না করি সেখানে। এখানেই কাঠের রান্না করি, আর ওই রান্নাঘরে আছে গ্যাস। আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেখো আমি কিছু বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, দেখো বেরেস্তাটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বেরেস্তা আমার তৈরি করা হয়ে গেছে। সেই বেরেস্তার যে তেল ছিল কড়াইতে, তাতেই আমি আলুটা বিরিয়ানির জন্য, কড়াই বিরিয়ানি আমি একটুখানি আলু ভাজায় লবণ দেবো, তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা এবার আমি তুলে নেবো। মা একটু ওইদিকে কাজে গেছে, একটু এই যে সার্ভার করতে এসেছে,
তো মা একটু এখানে গেছে, তো আমি এইদিকে আলুটা তুলে নেব। তোমরা দেখো দেখো বেরেস্তা বানিয়েছি, তেল ছিল সেই তেলে আলু ভেজে রেখেছি, এখনো তেল আছে, সেই কড়াইতে আমি আবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে জিরে দিয়ে দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দেবো, তেল ছিটিয়ে এইখানে। এবার আমি টমেটো দেব, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, তেজপাতা দেবো। এরকম দেখাবো। দেখো মাংসটা 10 মিনিট হয়ে গেছে, মাখিয়ে রেখেছি, কি সুন্দর রং হয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি ভালো করে নেড়ে চেলে নিলাম, মিশিয়ে মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব। এদিকে আমার চাল ভিজে নিয়ে আছে, আমি যে রান্নাটা করছি কড়াই বিরিয়ানি, তোমরা ভিডিওটা স্কিপ না করে একটু সবাই দেখবে, দেখে তোমরা বাড়িতে একটু রান্না করে খাবে, দেখবে সত্যি এই বিরিয়ানিটা খুব ভালো লাগে। আমি এবার মাংসটা ঢাকা দিয়ে দেবো, আমি ঢাকাটা তুলে নেব, নিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দেখো কি সুন্দর কালার। দাও দাও দাও। হেবি সুন্দর কালার হয়েছে, দেখতে এত সুন্দর হয়েছে না, লাগবে না না না, দেখো কি সুন্দর। মেটেটা কত বড়, মেটেটা আস্তে রেখেছি, আমি আর আমার দুই ভাই খাবো, কেউ মেটে খায় নাই। দেখো চালটা পুরো ভিজে গেছে, 2 মিনিট হয়ে গেছে। এবার জলটা আমি ছেঁকে নেব। দেখো আমার কষানি হয়ে গেছে প্রায়, খুব সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর। দেখো কষানো আমার হয়ে গেছে, দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, সেন্ট বেরিয়েছে। এই মাংসটা কি সুন্দর। আমি এবার গরম জল দিয়ে দেবো, এই হাঁড়িতে আমি গরম জল দিয়েছি, দেখো টকবক করে ফুটে উঠেছে। জল দেওয়া আমার হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে নেব। যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, সেই আলুটা এখন আমি দিয়ে দেব। কিছু আমি মশলা তৈরি করে রেখেছিলাম, ভাজা মশলা, জিরে, ধনিয়া, কালো গোলমরিচ, এলাচ, লবঙ্গ, সেইটা এবার আমি দিয়ে দেবো। মাংসটা আমার অর্ধেক হয়ে গেছে, এখন আমি ঘি দিয়ে দেবো।
50 ঘি দিয়ে দিলাম। চালটা যেন ভিজিয়ে রেখেছিলাম, আমি কিন্তু ভিজানি চালে এতে দিয়ে দেবো। আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। কিন্তু এবার আমার লবণ দিতে হবে, কারণ মাংসের সাথে লবণ দিয়ে অত দিনে তাহলে লবণে পুড়ে যাবে মাংসটা। এবার চালটা দিয়েছি সেই জন্য আমার লবণ দিতে হবে। দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো মাংসের ভিতরে আমি চালটা দিয়ে দিচ্ছি, দেখেছো? আর বলো। এবার আমি ঢাকাটা তুলে দেখবো আমার কড়াই বিরিয়ানি। এই দেখো কড়াই বিরিয়ানি আমার, দেখেছে? যে দুধের মধ্যে আমি কেশর গুলিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি গোলাপ জল, কেওড়া জল, আমি দিয়ে দেবো। বেরেস্তাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। কাজু বাদাম, এবার দেবো কিশমিশ। কিশমিশটা আমি একটু বেশি করেই দিলাম, খাওয়ার সময় দাঁতে পড়লে একটু মিষ্টি মিষ্টি লাগে, আমার বেশ ভালোই লাগে। কাছে ধনে পাতা নেই, তোমাদের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই দেবা। সানরাইজের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। কড়াই বিরিয়ানি তো তাই আমি এবার থালা দিয়ে চাপা দেব। এবার আমি শিল চাপা দেব। 10 মিনিট দমে থাকবে। বাঙালির বুদ্ধি। তো দেখো আমরা সবাই চান টান করে চলে এসেছি, এখন দেখা যাক বিরিয়ানিটার অবস্থা কিরকম। মা শিলটা তুলে নিল, দেখো। বিশাল শিল ধরেছে। আমার না ঠান্ডা লেগেছে, সেজন্য ভালো সেন্ট পাচ্ছি না। বন্ধুরা তোমরা কি সেন্ট পাচ্ছ? এবার দেখে যা। দারুণ ঝরঝরেও হয়ে গেছে পুরো। মা দেখতে পাচ্ছ জল যেটুকু দিয়েছিল চালে পুরোটা টেনে নিয়েছে, পুরো সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। ভাতটাও হয়ে গেছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো, তোমরা আমাদের সাথে থাকো। যে দেখো দিদিভাই কলা পাতা নিয়ে এসেছে, আমরা আজকে কলা পাতায় বিরিয়ানি খাবো। এখানে দিদিভাই বসবে, দিদিভাইকে দিয়ে দিলাম। ওই ডবল পাতা ওইভাবে নেয় নাকি কেউ? একটা করে নাও। এই যে দেখো মা দিয়ে দিচ্ছে। মা এবার দিদিভাইকে দিয়ে দিচ্ছে। দেখো আমরা কলা পাতা নিয়ে বসে পড়েছি, মা সেই জন্য এইভাবেই দিয়ে দিচ্ছে। কলা পাতাটা তো আর নিয়ে যাওয়া যায় না, তাই মা থালে করে বেরিয়ে তারপরে দিয়ে দিচ্ছে। কেমন হচ্ছে?
আরো আলু দিই। এই যে বিরিয়ানির আলু, বিরিয়ানিতে আলু না হলে তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা তোমরা কে কে খাবে তোমরাও চলে আসো, আমরা এবার খেয়ে নিই স্যালাড। আজকে রায়তাটা করা হয়নি, দই নেই, দোকানে গিয়েছিল দিদিভাই, দই পাইনি, তো সেই জন্য রায়তাটা করা হয়নি। এই ঠিক এই নে আলু এই যে কি মেটে দেয় না। বন্ধ করে দিবাই, এটা আমি নেবো আগে। মা এবার দেখো মাংস তুলে রেখেছিল একটু, সে মাংসটা দিয়ে দিচ্ছে এবার, সাথে একটু ঝোল। ও আর কোনো কথা হবে না। আমার মা কলা পাতায় খাবে না, থালে খাবে, প্লেটে খাবো আমি। প্লেটে। গরম কড়াই বিরিয়ানি স্পেশাল, খুবই টেস্টি। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। দারুণ হয়েছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।